আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আপনাদের জন্য একটি চমৎকার কীটনাশক নিয়ে আসলাম, এজোকোস্ট্রোবিন ডাইফেনাকোনাজল। এই গ্রুপটি আসলে কি কাজ লাগে? এই গ্রুপটি আসলে ধানের জমিতে খুবই কার্যকারী একটি কীটনাশক। আপনার যখন ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করবেন, এজোকস্ট্রোবিন ডাইফেনাকোনাজল গ্রুপের কীটনাশক, এই গ্রুপটির ওষুধ কিন্তু আমাদের কাছেই পাবেন রেনজল নামে। বাজারে আপনি যে কোনো দোকানে রেনজল নামে কিন্তু পেয়ে যাবেন। এই গ্রুপটি আসলে ধানের জমিতে কি কাজটি করে? এই গ্রুপটি কিন্তু ধানের জমিতে পচন কিংবা ছত্রাকজনিত কোনো সমস্যা হলে এই গ্রুপটি কিন্তু ভালো কাজে লাগে। তো চলুন এক নজর দেখে আসি। প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রেঞ্জল নামে কিন্তু আপনারা বাজারে কিন্তু পেয়ে যাবেন। এই কীটনাশকের গ্রুপটি হলো এজোকস্ট্রোবিন ডাইফেনাকোনাজল। আসলে আমাদের দেখতে হবে যে আসলে এজোকস্ট্রোবিন আর ডাইফেনাকোনাজল এই দুটি গ্রুপটা কি কাজটি করে। এজোকস্ট্রোবিন আসলে কিন্তু গাছের ভিতরে ঢুকে রোগটাকে দূর করে, আর ডাইফেনাকোনাজল এটা কিন্তু ছত্রাক কিন্তু ভালো কাজ করে। তাহলে এই দুই গ্রুপের একটি কীটনাশক হচ্ছে আমাদের রেনজল। আপনারা কিন্তু বাজার থেকে সংরক্ষণ করবেন এবং ধানের জমিতে কিন্তু ব্যবহার করবেন। আসলে ধানের খোল পচা রোগ কিন্তু আমরা সকলেই জানি। এটা কিন্তু ৬০ থেকে ৬৫ দিনের ভিতরে কিন্তু এই রোগটি কিন্তু দেখা যায়। ধানের জমিতে কিন্তু এই রোগটি কিন্তু দেখা যাবে ৬০ থেকে ৬৫ দিনের ভিতর। তখন কিন্তু এই রেনজলটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দ্রুত কিন্তু সমাধান পাবেন। এই গ্রুপটা আসলে আমরা কিভাবে ধানের জমিতে দেব? ১৬ লিটার পানিতে আপনারা দেবেন ২ কচি। এই কচিটা কিন্তু ২ কচি। এই কচির ২ কচি কিন্তু প্রতি ট্যাঙ্কে দিবেন। ১৬ লিটার পানিতে ২ কচি বা একবারে গুলে নেব। তাহলে ৩ গ্লাস পানি, মানে ২ গ্লাস ফুল পানি নেবেন, আর ১ গ্লাসের ভিতর ওষুধ ঢেলে দিয়ে তারপরে পানি দিয়ে মেকআপ করে দিয়ে ৩ গ্লাস বানাবেন। এই ওষুধটা দিয়েই কিন্তু ৩ গ্লাস বানাবেন। ৩ গ্লাস পানি নেবেন না। এই ওষুধটা দিয়েই হচ্ছে ৩ গ্লাস। আমি আবারও বলি, এখানে কিন্তু অনেকেই ভুল করে। প্রথমে ২ গ্লাস পানি নেবেন, তারপরে এটা সম্পূর্ণ আরেকটা গ্লাসে ঢালবেন সম্পূর্ণ। ঢেলে তারপরে হচ্ছে যদি এটা দিয়ে যদি ফুল গ্লাস হয় তাহলে